আজ আমরা পড়ব সবক নাম্বার 5, হারাকাত। হারাকাত কাকে বলে দেখেন। জাবার, জের, পেশকে হারাকাত বলে। জাবার, জের, পেশকে হারাকাত বলে। জাবার কাকে বলে দেখেন, অক্ষরের উপরে এইরকম একটা দাঁড়ি মতো আছে, দেখতে পাচ্ছেন? এটাকে বলা হয় জাবার। এটাকে কি বলা হয়? জাবার। যদি অক্ষরের নিচে চলে আসে এই নাড়িটা, এটাকে আমরা বলবো কি? জের। এটাকে কি বলবো? জের। তাহলে এটাকে বলবো জাবার, আর নিচে এটা চলে আসলে এটাকে কি বলবো? জের। উপরে আরো একটা আসে, এইরকম গোল মতো হয়ে, মুখটা নিচের দিকে থাকে এরকম, এটাকে বলা হয় পেশ। অ এর মতো দেখতে হয়, অ এর থেকে সাইজে অনেক ছোট হয়। এটাকে বলা হয় পেশ। জাবার, জের, আর পেশ। দেখেন, জাবার পড়তে কেমন হয় দেখেন। যেমন আমরা পড়েছিলাম কয় আকারে কা, তাই না? ক্ষয় আকারে খা। এটা আকার উচ্চারণ হয়। যেমন হামজাহ, জাবার আ, বা জাবার বা, তা জাবার তা। বুঝতে পারছেন? তাহলে জাবার এর উচ্চারণ হবে আকারের মতো। জের কেমন উচ্চারণ হয় দেখেন। জের অর্থাৎ যেটা নিচে আছে, এটাকে বলবো আমরা জের। জেরের উচ্চারণ হবে হস্য ইর মতো। কার মতো? হস্য ইর মতো। যেমন হামজাজের ই, বাজের বি, তাজের তি। বুঝতে পারছেন? সাজের সি। এইভাবে পড়তে হবে। পেশ কেমন হয় দেখেন। এই যে ছোট ও এর মতো দেখতে হয়, এটা কি বলবো আমরা? পেশ। পেশ যুক্ত অক্ষরকে এরকম ভাবে পড়তে হবে, হর্ষ উ এর মতো। যেমন হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। বুঝে এসছে? তাহলে হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। এখানে আরো একটা কথা আমাদের মাথায় রাখতে হবে। জাবার যুক্ত অক্ষর এবং জের যুক্ত অক্ষর এবং পেশ যুক্ত অক্ষর, যে অক্ষরের উপরে জাবার, জের, পেশ, এই তিনটের মধ্যে কোনো একটা আসবে, সেই অক্ষরকে আমরা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বুঝতে পারছেন? এই জাবার, জের, পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যদি কোনো ভাই হামজা জাবার আ বলে টান দেন, বা জাবার বা বলে টান দেন, তাহলে ভুল হবে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সকলে এটা মুখস্থ করে নেন। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিউট খুলবেন না কেউ, চলেন প্রত্যেকেই পড়েন। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এতটুকু কথা প্রত্যেকেই মুখস্থ করে নেন। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। প্রত্যেকেই পড়েন, বসে থাকবেন না কেউ। 10 বার পড়েন, একদম মুখস্থ করে নেন। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আকবর আলী ভাই বসে আছেন, পড়েন। দেখতে পাচ্ছি আমি প্রত্যেকের। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম, প্রত্যেকেই পড়েন। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। চলেন আরো একটা কায়দা এখানে আপনারা মুখস্থ রাখবেন। দেখেন, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আশা করি এতটুকু কথা প্রত্যেকেই মুখস্থ হয়ে গিয়েছে আপনাদের। এখানে দেখেন, হামজা, এই যে আলিফ রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে, আলিফের উপরে যখন জাবার, জের, পেশ চলে আসে,
এই যে আলিফ দেখছেন, আলিফের উপরে যখন আলিফ খালি হয়, তাই না? আলিফ সবসময় খালি খালি থাকলে তখন আমরা একে আলিফ বলবো, আর যখন এর উপরে জাবার জের পেশ চলে আসবে, তাহলে এটাকে কি বলবো? হামজা। তখন এটাকে আর আলিফ বলা যাবে না, এটাকে তখন কি বলতে হবে? হামজা। আলিফের উপরে যদি জাবার জের পেশ কিছু এসে যায়, তখন আলিফকে পড়তে হবে হামজা। কি পড়তে হবে? হামজা। তাহলে এখানে হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। বুঝতে পারছেন? হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা কোনো টান হবে না এখানে, বুঝতে পারছেন? আলিফ আর হামজা এই দুটো একই, কোনো টান হয় না। আমরা পড়েছিলাম যখন আলাদা আলাদা অক্ষর আমরা সবক নাম্বার একে পড়েছিলাম, আলিফ আর হামজা এই দুটো কখনো টান হয় না। এখানে সেই হামজা পড়তে হবে, আলিফকে হামজা পড়তে হবে। যখন আলিফ খালি ছিল তখন তাকে আমরা আলিফ পড়েছি। এখন আলিফের উপরে যখন জাবার জের পেশ কিছু এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হবে। সিম্পল ভাবে বুঝে নেন। তাহলে জাবার জের পেশকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জাবার জের পেশকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর আলিফের উপরে যখন হারাকাত আসে, জাবার জের পেশের মধ্যে কিছু একটা এসে যায়, তখন আলিফকে হামজা পড়তে হয়। এই দুটো কথা মাথায় রাখলে চলবে ইনশাআল্লাহ আজকে। এই দুটো জিনিস একদম সুন্দরভাবে মাথায় গুছিয়ে নেন। জাবার জের পেশকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর আলিফের উপরে যখন জাবার জের পেশ চলে আসবে, তখন আলিফকে আর আলিফ বলা যাবে না, হামজা পড়তে হবে। কি পড়তে হবে? হামজা। প্রত্যেকেই বলেন হামজা। চলেন, মাশাআল্লাহ, আমার সাথে সাথে বলবেন প্রত্যেকেই। জাবার জের পেশকে হারাকাত বলে, বলেন। জাবার জের পেশকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা একদম পুরো শেষ পর্যন্ত আপনাদের চলবে, এটা মুখস্থ রাখতেই হবে, মাস্ট। প্রত্যেকেই মুখস্থ করে নেন। জাবার জের পেশকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। চলেন, আলিফের উপরে যখন জাবার জের পেশ আসে, তখন আলিফকে আর আলিফ পড়া যায় না, হামজা পড়তে হয়। এটাও মাথায় রাখবেন। তাহলে এই দুটো মাথায় রাখলে চলবে ইনশাল্লাহ। এখানে তাহলে জাবার কোনটা? উপরে যেটা দাঁড়ির মতো দেখছেন, এটাকে বলবো আমরা জাবার। এটাকে কি বলবো? জাবার। নিচে যেটা আছে এটাকে বলবো জের। ও এর মতো দেখতে যেটা আছে এটাকে বলবো পেশ। জাবার জের পেশ। প্রত্যেকেই বলেন জাবার জের পেশ। জাবার জের পেশ। জাবার জের পেশকে হারাকাত বলে। কি বলে? হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে আমার ছাত্র ভাইদের একটা প্রশ্ন মাথায় আসে, যেটার উত্তর আমি আগে থেকেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকে আমরা সবক নাম্বার একে যারা পড়েছিলাম, জিম, জিমের নিচে তিন লেখা ছিল, তাই না? তাহলে জিমকে তো তিন আলিফ টান দিতে হবে। এখন হারাকাত আসলে আমি কিভাবে পড়বো? এটা একটা প্রশ্ন আসে। দেখেন ভাই আমার, জিমের যে টানটা রয়েছে তিন আলিফ, সেটা জিমের টান থাকবে। যেমন আমি পড়ছি, দেখেন, জিম জাবার যা। যে যাটা পড়বেন আপনি, তখন কিন্তু যাতে টান দেওয়া যাবে না। এই যে জাবারটা আকারের মতো উচ্চারণ হয়, জিম জাবার যা, যা। এই যে যাটা টোটালি টান দেওয়া যাবে না। জিমের টানটা জিম থেকে যাবে, অক্ষরের পরিপূর্ণ টান থেকে যাবে, কিন্তু হারাকাতের টান হবে না। বুঝতে পারছেন? যেমন জি, জের জি।
এই জি বলে টান দেওয়া যাবে না। জিম কে টান দেন কিন্তু জি কে টান দিতে পারবেন না। তারপরে দেখেন জিম পেশ জু, এখানে জিম পেশ জু বলে টান দেওয়া যাবে না। হারাকাতকে টোটালি টান দেওয়া যাবে না, এটা একদম পুরো ব্রেনে বসিয়ে নেন। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এই প্রশ্নের উত্তর আশা করি প্রত্যেকেই পেয়ে গেলেন। চলেন, যেগুলো বলে দিচ্ছি আমি এর ভিতর থেকে প্রশ্ন যেন না আসে, যেটা না বুঝতে পারবেন অন্য কোনো প্রশ্ন করবেন। দেখেন, তাহলে জাবার কি কেমন করে পড়তে হয়? আকারের মতো উচ্চারণ করতে হয়, তাই না? যেমন দেখেন, হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা। এইভাবে ইয়া জাবার ইয়া পর্যন্ত পড়বেন প্রত্যেকে। এখানে দেখেন, তাহলে জাবার কি কেমন ভাবে পড়লাম আমরা? আকারের মতো, তাই না? যেমন আমরা পড়তাম কয় আকারে কা, ক্ষয় খি, ক্ষয় আকারে খা, গয় আকারে গা, এইভাবে যেরকম পড়তাম আমরা আকার যুক্ত করে। তাহলে জাবারকে আকারের মতো করে পড়বেন। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা। বুঝে এসছে? এখানে দেখেন, তাহলে জের কি কেমন ভাবে পড়তে হবে? হস্যই যুক্ত করতে হবে। জের অর্থাৎ হস্যই এর মতো করে পড়তে হয়। হামজা জের ই, এখানে টান দেওয়া যাবে না কিন্তু জলদি পড়তে হবে। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি। চলেন এইভাবে ইয়াজের ই পর্যন্ত পড়বেন। এখানে যখন একটা দিক, এই জায়গাটা লক্ষ্য রাখেন প্রত্যেকে, এই যে ওয়াও আছে, ওয়াও জের কিন্তু ই হবে না। ওয়াও জের কি হবে দেখেন, ওয়াও এর উচ্চারণটা দেখেন, ওয়াও জের উই, উই, হালকা ওয়াও আর হালকা বায়ের মাঝখানে থাকবে। অর্থাৎ ই আর বি এর দুটোর মাঝখান দিয়ে বেরোবে উই, উই। মানে ঠোঁটটা অসম্পূর্ণ ভাবে মিলবে, দুই দিক থেকে ঠোঁটটা মিলে এসে মাঝখানে হালকা ফাঁক থাকবে, উই, উই। প্রত্যেকেই বলেন, বলার চেষ্টা করেন। ওয়াও জের উই, দুই দিক থেকে ঠোঁটটা অল্প করে মিলবে, মাঝখানে হালকা ফাঁক থাকবে। ওয়াও জের উই, উই, উচ্চারণটা হালকা বার মতো হবে। ওয়াও জের উই। চলেন, বাকি সবকিছু ঠিকই হবে, কোনো অসুবিধা হবে না আশা করি পড়তে আপনাদের। তাহলে পেশকে কেমন ভাবে পড়বেন দেখেন। পেশ অর্থাৎ হর্ষউ এর মতো পড়তে হয়। হর্ষউ, বুঝতে পারছেন? হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু। এইভাবে প্রত্যেকেই পড়বেন। চলেন এখন জাবারের পড়াটা আব্দুল আজিজ ভাই পড়েন তো দেখি। হামজা জবর আহ, হামজা জের ই, পেশ উ, আহ ই উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বা বি বু, সা জবর সা, তা আছে। সা জের সি, আহ, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি, মাশাআল্লাহ। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা মাশাআল্লাহ। জি জু,
হা জবর হা, হা জের হি, হা পেশ হু, ব্যাস, হা ই হু। চলেন অন্য ভাইকে সুযোগ দেন। আজিম খান ভাই পড়েন তো দেখি। মাশাআল্লাহ ভাই আমার খুব সুন্দর পড়েছেন। আজিম খান, মিউট খোলেন। আজিম খান, চলেন। আলমগীর হোসেন ভাই পড়েন দেখি। আলিফ জবর আ বা হুম, অক্ষর আলিফ চলেন। ওইভাবে হামজা না। জবর হামজা জবর হুম, হামজা জবর আ হামজা পেশ হামজা জের হি হামজা পেশ উ হা হি হু বা জের বি তা বা জের বি বা প্রথমে জাবার, পেশ প্রথমে জাবার, তারপরে জের, তারপরে পেশ। বা জবর বা পেশ বা জের। বা জবর বা জের বি বা পেশ হু বা বি হু হুম, তা জের বি তা জের তা তা জাবার তা, তা তা জের তি, জবর তা জের তি তা তা পেশ পেশ তু তু। তা হ্যাঁ, তা পেশ তু তা তা তি তু। তা তি তু হুম। তা জবর বা তা জের জি এক মিনিট, তি আলমগীর ভাই, প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট একটা, আমার কথাটা প্রত্যেকেই রাখবেন। আপনারা প্রত্যেকেই যখন একটা ভাই পড়ছেন, আপনারাও প্রত্যেকেই পড়বেন, মিউট করেই পড়বেন। একজন শুধু মিউট খুলে পড়বে, বাকি প্রত্যেকের মুখ যেন আমি পড়তে দেখি। আমি কিন্তু এখানে আপনাদের হয়তো স্ক্রিনে শুধু আমাকে একা দেখা যাচ্ছে, আমার স্ক্রিনে প্রত্যেকটা ছাত্র কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কে কি করছে না করছে। প্রত্যেকেই কিন্তু পড়বেন, আমি কিন্তু এখান থেকে লক্ষ্য রাখবো। প্রত্যেকেই পড়বেন, চলেন। পড়েন আলমগীর ভাই, পড়েন। এই যেন আমার একটু ভুল হয়ে যাচ্ছে স্যার এই যে যার আলিফ দেওয়ার যে নিচেরটার উপরেরটা মানে ডাউট হয়ে মানে গুলিয়ে যাচ্ছে আমার। উপরেরটা জাবার, নিচেরটা জের, তারপরে ওই যে ও এর মতো দেখতে, এটা হলো পেশ। জাবার পেশ জের পেশ। পেশ এখানে এখানে নিচেরটা যাবার সাজানো রয়েছে। উপরেরটা জাবার, নিচেরটা জের, তারপরেরটা পেশ। জাবার জের পেশ। যাবার যে পেশ জি। যাবার পেশ উপরেরটা যাবার যাবার নিচেরটা পেশ ওই যা- জের, যাবার জের জের জের। নিচেরটা জের জি, উপরে উপরেরটা যাওয়ার নিচেরটা জের ওটা পেস জি, জি। পাওয়ার মতনটা পেস চলেন মিউট করে নেন, অন্য ভাইকে সুযোগ দেন, দিয়ে আপনি ওটা বারবার পড়েন, ইনশাল্লাহ এসে যাবে। বা ক্লাসের শেষে ভিডিও রেকর্ড গুলো যেগুলো পাঠানো হয়, ওগুলো দেখে দেখে পড়াগুলো দেখবেন প্রত্যেকদিন, বুঝতে পারছেন? চলেন মিউট করে নেন। ইনজামুল হক ভাই মিউট খুলেছেন, পড়েন তো দেখি। প্রথম লাইনটা পড়েন দেখি। আলিফ জবর আ, আলিফ জবর ই, আলিফ পেশ উ, আ এ ই উ, না, বা। আলিফের উপরে যখন অন্য কোনো কিছু জি জি, আসবে। ভুল হয়ে গেছে ওটা। হ্যাঁ, হামজা, হ্যাঁ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ এ উ, মিউট বা করে নেন, জবর প্রত্যেকটা বা, ভাইয়ের ধরে নেবো, কেউ হাত তোলার প্রয়োজন বা নেই। জের বি, রাইজ হ্যান্ড বা নামিয়ে নেন। পেশ বু, বা বে বু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তে তু, সা জবর সা, সা জের শি, সা পেশ সু, সা সে সু, জিন জবর জা, জিন জের জি, জি পেশ জু, জা জে জু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হে হু, খ জবর খ, খ জের খি, খ পেশ কু, খা খে কু, দল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দে দু। মাশাআল্লাহ, মিউট করে নেন। খুব সুন্দর পড়েছেন ভাই আমার। এখানে অনেকে বসে রয়েছেন, আব্দুল আজিজ ভাই বসে রয়েছেন, আলমগীর ভাই বসে রয়েছেন। না ভাই, প্রত্যেকবার আমি যে কবার একটা করে ভাইয়ের পড়তে বলবো, আপনিও সাথে সাথে পড়ুন।
প্রত্যেকেই পড়ুন, বুঝতে পারছেন? হাত তোলার প্রয়োজন নেই, আমি এক এক করে ধরে নেবো ইনশাল্লাহ। প্রত্যেকের মিউট করে নেন আপনি। হুজুর, আমার আমার সমস্যা হচ্ছে, আমি অসুস্থ। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, ঠিক দেখবেন। আছে, আমি পরে খুব আমি দেখে অসুস্থ, নেবো আমি ইনশাল্লাহ। পড়া চলেন এখন মিউট করে নেন, পড়া করতে পারছি না। মিউট করে নেন। চলেন, আব্দুর রহমান ভাই পড়েন তো। আব্দুর রহমান, জলদি জলদি মিউট খুলবেন, যে ভাইয়ের পড়তে বলবো জলদি জলদি মিউট খুলবেন। চলেন পড়েন। হামজা যাবার আহ, হামজা জের ই, হামজা পেশ হু, আ ই হু, বা যাবার বা, বা পেশ হু, বা যাবার বা, বা যাবার বা জের বি, বা পেশ হু, আ বি হু, তা যাবার তা জের তে, তা পেশ তু, তা তে তু, সা যাবার সা জের সি, সা পেশ সু, সা সি সু, জিম যাবার জিম যাবার জিম জে জি, জিম পেশ জু, জা জি জু, হা যাবার হাজের হি, হা পেশ হু, হা হি হু, খ যাবার খজের ঘি, খ পেশ হু, খ খি হু, দাল যাবার দাল দের দি, দাল পেশ দু, তা তি দু। মাশাআল্লাহ, মিউট করে নেন। আসাদুল ভাই পড়েন তো দেখি, দ্বিতীয় লাইনটা পড়বেন আসাদুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, জাল আছে, এটা দাদ। দেখেন, দাল উপরে হয়ে গিয়েছে, একটা নোক্তা আছে এটাকে বলবো জাল। চলেন। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু। র মাশাআল্লাহ। জবর র জের রি, র পেশ রু, র রি রু। হুম। জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু। সিন মাশাআল্লাহ। জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। সিন জবর সা, সিন, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। स्वाद जबर सौ, स्वाद जेरसी, स्वाद पेसु, सौ सीसु। ज्वाद जबर जो, ज्वाद जेरजी, ज्वाद पेसजू, जौ जीजू। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই আমার। তটা বাদ গেল, তটা পড়ে দেন। तो जबर तो जेरती, तो पेस्तु, तो तीतु। মাশাআল্লাহ, চলেন মিউট করে নেন। খুব সুন্দর পড়লেন ভাই আমার। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এরকম পড়ার তৌফিক দান করুন। চলেন, ইসহাক শেখ ভাই পড়েন তো। ইসহাক, জলদি জলদি মিউট খোলেন। ইসহাক শেখ ভাই। চলেন, ইসহাক ভাই হয়তো ব্যস্ত আছেন। হাসিব উদ্দিন ভাই পড়েন তো, হাসিব উদ্দিন। হাসিব উদ্দিন ভাই, মিউট খোলেন। হামজা পেস্তু, দ্বি- হামজা জের ই, দ্বিতীয় লাইনটা, বা দ্বিতীয় লাইন। জের ডাল, জাল জেসপু, ডাল হলো না, প্রথমে জাবার পড়বেন, তারপরে জের, তারপরে পেশ। জাল জাবার জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু, এইভাবে পড়বেন। পড়েন। চলেন, হাসিবুদ্দিন ভাইয়ের নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। চলেন পরে ধরে নেবো আপনাকে ইনশাল্লাহ। মিউট করে নেন আপনি। অন্য ভাইকে দেখি।
জহিরুল ইসলাম ভাই পড়েন তো। জহিরুল ইসলাম, মিউট খোলেন। দেরি করছেন জহিরুল ভাই। মাহিবুর রহমান পড়েন তো দেখি, মাহিবুর রহমান জি। পড়েন, 3 নম্বর লাইনটা পড়বেন। জাল জবর দাল, জাল জবর জা, জাল জের জি, তিন জাল নম্বর পেশ লাইন। জু, জা জি জু। 3 নম্বর লাইন, জি জি। জাল জাল র, জ জবর জ, জ জের জি, জ প্রত্যেকেই পেশ পড়েন, জু, কেউ বসে থাকবেন না, জাল জি প্রত্যেকেই পড়েন। জু, জাল জ র, আইন। সিন সিন, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ জু, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ, গইন জবর গ, গইন জের ই, গইন পেশ জু, গা গি গু, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, কব জবর ক, কব জের কি, কব প্রত্যেকেই পড়েন। পেশ কু, কা কি কু, কাব জবর কা, কাব জের কি, কাব পেশ কু, কা কি কু, লাম জবর লাম জের লি, লাম পেশ জু, লা লি লু, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। মাশাআল্লাহ, মিউট করে নেন, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। মানসুর রহমান পড়েন দেখি, মানসুর রহমান। নুন জবর দা, নুন জের ই, নুন পেশ সু, না লি লো, ও জবর আ, ও ওয়াও জের ই, জেবার ওয়া, ও ওয়াও জেবার ওয়া। ও জবর ওয়া, হুম। ও জের ই, ওয়াও জের ও উই, পেশ উ, হালকা বায়ের মতো বলে দিলাম আমি, ওয়াও জের উই। ও জের ই, ই ও নয়, পেশ পুরো উ, ই হবে না আর পুরো বি হবে না, দুটোর মাঝখানে থাকবে। দুটো ঠোঁট অসম্পূর্ণ ভাবে মিলবে, মাঝখানে হালকা ফাঁক থাকবে। উই, উই। ও জের ই, হুম। ও পেশ উ, হা ই উ, হুম। হা জবর হা, হা জের ই, হা পেশ হু, হা হি হু, মাশাআল্লাহ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হা হি হু, ইয়া জবর আ, ইয়া জবর ইয়া আ জের নয়, ই, ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ জু, ইয়া পেশ ইউ। এই যে ইয়া ইংলিশ থেকে পেশ এরকম ইউ ইউ, হয় না, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ। হ্যাঁ, চলেন মাশাআল্লাহ। যে সমস্ত ভাই ভাই বাকি আছেন, ইনশাল্লাহ কাল আপনাদের ধরে নেবো আমি। চলেন এখন অনুশীলনটা আমরা এখন পড়ে নিই, অল্প টাইম রয়েছে। অনুশীলনটা দেখে নেন, প্রত্যেকে মিউট করে নেন। অনুশীলনকে কেমন ভাবে পড়বেন দেখে নেন। যে সমস্ত ভাইরা বাদ রয়েছেন, কাল অবশ্যই এসে প্রথমে তাদেরকে ধরবো ইনশাল্লাহ আমি। তৈরি থাকবেন আপনারাও। দেখেন, জাবারের পড়া প্রথমে দেখে নেন, জাবারের পড়া কেমন ভাবে পড়তে হয়। তিনটে একসঙ্গে আছে, দেখেন, আইন জেবার আ, বা জেবার বা, আ বা, দাল জেবার দা, আবা দা। এখানে আ বা দা বলে কেউ টান দেবেন না, কারণ আমরা জানি যে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, তাই না? তাহলে এখানে তাড়াতাড়ি পড়তে হবে। আইন জেবার আ, বা জেবার বা, আবা, দাল জেবার দা, আবা দা। আমার সাথে সাথে প্রত্যেকেই পড়েন, আবা দা। এখানে কোনো ভাই এই ভুলটা করবেন না, তিনটে একসঙ্গে বানান করে তারপর পড়বেন না।
যেমন আইন জেবার আ, বা জেবার বা, দাল জেবার দা, আবাদা, এইভাবে কেউ পড়বেন না। আমরা যেভাবে রুলস আপনাদেরকে শেখাচ্ছি, পড়ার রুলসটা শিখে নেন। আইন জেবার আ, বা জেবার বা, আবা, দাল জেবার দা, আবাদা, একটা করে পড়বেন, একটার সাথে জুড়ে নেবেন। চলেন তারপরে দেখেন, কাফ জেবার কা, সিন জেবার সা, কাসা, বা জেবার বা, কাসা বা, কাফ জেবার কা, সিন জেবার সা, কাসা, বা জেবার বা, কাসা বা। চলেন তারপরে দেখেন, সিন জেবার সা, জিম জেবার যা, সাজা, দাল জেবার দা, সাজাদা। এখানে আপনাদেরকে ইজরা শিখতে হবে। ইজরা, ইজরা অর্থাৎ কেমন, দেখেন কেমন ভাবে ইজরা করবেন। দেখেন, কেউ হিজড়া বলবেন না, ইজরা, হস্যই থেকে ইজরা। হ্যাঁ, বলেন আমার সাথে সাথে, ইজরা। চলেন, ইজরা কেমন হয় দেখেন। আইনের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, ওটা এখানে বলতে হবে আপনাকে। প্রত্যেকটা এটা বলতে হবে। বায়ের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এইভাবে পড়তে হবে। তাহলে প্রথমে বানান করবেন, তারপরে রিডিং পড়বেন, তারপরে ইজরা করবেন। কি করবেন? ইজরা। তাহলে এটা খেয়াল থাকবে প্রত্যেকের। তারপরে দেখেন, কাফের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা মুখস্থ করিয়ে দিয়েছিলাম আপনাদের। সিনের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে দেখেন, বায়ের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এইভাবে প্রত্যেকটাই পড়ে নেবেন। জেরের পড়া দেখেন, হামজা জের ই, বা জের বি, ইবি। প্রত্যেকেই পড়েন, ইবি। লাম জের লি, ইবিলি। হামজা জের ই, বা জের বি, ইবি। লাম জের লি, ইবিলি। হুম, খ জের খি, ত জের তি, সরি, খ জবর খ, তা জের তি, খতি। ত আছে এটা, দেখবেন, খ জবর খ, ত জের তি, খতি। ফা জবর ফা, খতিফা, খতিফা। খ জবর খ, ত জের তি, খতি। ফা জবর ফা, খতিফা। জলদি পড়তে হবে, টান দেওয়া যাবে না। খতিফা। হুম, জিম জবর জা, জাজির জি, জাজি। আইন জবর আ, জাজি আ। এখানেও ইজরা কেমন ভাবে করবেন দেখেন, হামজার নিচে জের আছে, এখানে আলিফ বলবেন না কেউ, কারণ আলিফের নিচে উপরে যা কিছু আসবে তখন হামজা হয়ে যাবে। হামজার নিচে জের আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এভাবে প্রত্যেকটা করে নেবেন আপনারা। তারপরে দেখেন পেশের পড়া, সদ পেশ সু, দাল পেশ দু, সুদু। সিন পেশ সু, সুদু সু। সিন পেশ সু, দাল পেশ দু, সুদু। সিন পেশ সু, সুদু সু। হ্যাঁ, আইন পেশ উ, লাম জের লি, উলি। মিম জাবার মা, উলি মা। তারপরে দেখেন, নুন পেশ নু, সদ জের সি, নুসি। র জবর র, নুসি র।
এইভাবে প্রত্যেকটা পড়বেন। এখানে দেখেন ইজরা কেমন ভাবে করবেন। সদের উপরে পেশ আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে দেখেন আইনের উপরে পেশ আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপর দেখেন লামের নিচে জের আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে এইভাবে প্রথমে বানান করবেন। বানানের সিস্টেম আমি যেটা বলে দিলাম, তিনটে একসঙ্গে বানান করবেন না, একটা করে বানান করবেন, একটার সাথে জুড়ে নেবেন। এইভাবে বানান করবেন, তারপরে রিডিং পড়বেন, তারপরে ইজরা করবেন। চলেন প্রত্যেকেই এইভাবে পড়ে নেবেন ক্লাস রেকর্ড ভিডিও দেখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।